नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई लक्ष्मी रान्नाघरे। बंधुरा देखो आज के आमी गाछ थेके पेटे पाड़ते चले एसेछि। पेटे दिए आज के माछेर झोल रान्ना होबे। बाजार थेके आज के तोड़ा माछ निये एसेछि, तो तोड़ा माछ दिए पेटे दिए और आलू दिए पातला पातला झोल रान्ना करब। আর কিভাবে আমি এই রান্নাটা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আমার এই রান্নার ভিডিও আপনাদের ভালো লাগবে। প্রথমে গাছ থেকে একটা পেঁপে তুলে নেব, নিয়ে রান্নাঘরে গিয়ে সবজি আর মাছগুলো সব বনিয়ে নেব। এই ছোট পেঁপেটা দিয়ে আজকে একসাথে রান্না হয়ে যাবে। 300 গ্রাম মতো বাজার থেকে গোচি মাছ নিয়ে এসেছে। এই মাছগুলি এখন পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। আর বাজারে যদি একবার এই মাছগুলো দেখতে পাই বাড়িতে অবশ্যই নিয়ে আসে খাওয়ার জন্য। তো আগে আমি সবজিগুলো বনিয়ে নেব, তারপরে আমি মাছগুলো বনিয়ে নেব। পেঁপের খোলাগুলো ভালো করে বাদ দিতে হবে, যেন নীলটা যেন একদমই না থাকে, নাহলে তরকারি রান্নার পরে তিতো তিতো লাগে। তাই আমি খোলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরকম ছোট ছোট পিস পিস করে পেঁপেগুলো কেটে নেব। ভেবেছিলাম তোড়া মাছগুলো আজকে ছাই ছাড়া কাটবো, তা মাছগুলো কাটতে গেলে শুধু তেল সে যাচ্ছে, তাই আমি আবার ছাই নিয়ে এসে তাই মাছগুলো কেটে নিচ্ছি। একে একে মাছগুলো এইভাবে আমি কেটে নেব। তোড়া মাছের মধ্যে একটা বেলে মাছও পেয়ে গেছি, আর একটা দুটো খয়রা মাছও আছে বন্ধুরা। মাছগুলি সব কাটা হয়ে গেছে, ছাই মাখানো আছে, তো কালো কালো লাগছে। এবার মাছগুলি সব ধুয়ে নেব পরিষ্কার করে। কড়াইতে মাটি যেমন দেওয়ার কথা মনে ছিল না, তা কড়াইতে মাটি যেমন দিয়ে নিয়েছি আর সবজি মাছগুলো ধুয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নিয়ে রান্নাটা শুরু করি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দেবো। তেলটা গরম হতে হতে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেলে মাছগুলি ভেজে নেব। লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কড়াইয়ের তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলি তেলে ভেজে নেব। কিছু মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যে মাছগুলি আছে একইভাবে তেলে ভেজে নেব। মাছগুলি সব ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা একই তেলে ধুয়ে রাখা পেঁপেগুলি ভাজা করে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁপেগুলি তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রাখা আলু আর কাঁচা লঙ্কাগুলি পেঁপে ভাজার মধ্যে দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ দিয়ে আবার একটু তেলে ভেজে নেব। স্বাদ মতো লবণ দেবো আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তেলের সাথে আলু আর পেঁপে আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। পেঁপে আর
আলু ঝোলের সঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গামলায় নামিয়ে নেবো, নিয়ে ফোড়ন দেব। কড়াইতে সামান্য পরিমাণ একটু সরষের তেল দেবো জিরে ফোড়ন দেওয়ার জন্য। দেবো গোটা জিরে ফোড়নে। ফোড়ন দিয়ে জিরেগুলি কালো কালো হয়ে গেছে। এবার আলু আর পেঁপের তরকারির ঝোল আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। মাছের ঝোলের জন্য পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝোলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার উনুন থেকে আমি নামিয়ে নেব। তোড়া মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না হয়ে গেল বন্ধুরা। এবার ভাত দিয়ে খেয়ে দেখবো খেতে কতটা স্বাদ হয়েছে। আজকে প্রাপ্তি খেতে চলে এসছে। তোড়া মাছ খেতেও খুব ভালোবাসে, নিয়েই খেতে বসে পড়েছি। প্রাপ্তিকে ভাত দেবো, তরকারি দিয়ে দেবো, আর আমিও নিয়ে নেবো। মা, কচি মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, প্রাপ্তির মাছের ঝোল খেতে খুব ভালো লেগেছে, আর মাছটাও খুব সুন্দর স্বাদ আছে। তো বন্ধুরা, আমার এই রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রান্নার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বন্ধুরা। আর নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার সাবস্ক্রাইব করে আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।